all of the students of class 9. I am introducing myself. I am Riyad Hossain Talukdar, assistant teacher in English, KK Pulhat High School, Moradganj, Bagherhat. In the previous class, I gave you some important rules of passage narration. Now, we solution a passage from direct speech to indirect speech. My affectionate student, listen to what I say carefully and silently. তোমরা নবম শ্রেণীর শিক্ষার্থী, অবশ্যই অষ্টম শ্রেণীতে তোমরা স্পিচ বা ন্যারেশন সম্পর্কে রুলগুলো জেনেছ। আমরা পূর্ববর্তী অনলাইন ক্লাসে এই রুলসগুলো দিয়েছিলাম। আজকে আমরা একটি প্যাসেজের সমাধান করব, ফ্রম ডিরেক্ট টু ইনডিরেক্ট। At first, you have to read this passage silently, carefully, again and again, and choose who is the speaker of this passage, and also you have to choose who is the listener of this passage. At first, you choose who is the speaker of this passage. So, you have to read this passage again and again. Now, we read the passage. The old man said, "Can you give me some food? I have been starving for 2 days." The maid said, "Why do you beg? Can't you work?" "No, I am unable to work," said the old man. সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রথম সেন্টেন্সটি ক্যান ইউ গিভ মি সাম ফুড। আমরা অবশ্যই জানি রিপোর্টিং ভার্বের পূর্বে আছে দি ওল্ড ম্যান, কিন্তু এখানে শুধুমাত্র ওল্ড ম্যান সাবজেক্ট হিসেবে আছে। তবে এই সাবজেক্টকে আমরা স্পিকার হিসেবে ধরে নিতে পারি, কিন্তু প্রথম সেন্টেন্সটিতে অবজেক্ট বা লিসেনার কিন্তু নেই। এখন এই লিসেনার কোনো প্যাসেজের ক্ষেত্রে রিপোর্টেড স্পিচের অবজেক্ট হিসেবে, এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট হিসেবে অনেক সময় আমাদের লিসেনার থাকে। আবার কোনো ক্ষেত্রে প্রথম সেন্টেন্সের মধ্যেই যে স্পিকার এবং লিসেনার উল্লেখ থাকবে এমনটি নয়। সুতরাং আমাদেরকে দেখতে হবে who is the speaker of this passage, at the same time who is the listener of this passage. So the old man said, "Can you give me some food? I have been starving for 2 days," the maid said. সুতরাং আমরা দেখতে পাচ্ছি দি ওল্ড ম্যান মেইডের উদ্দেশ্য করেই সে কথাগুলো বলছে। সুতরাং এই প্যাসেজে দি ওল্ড ম্যান হলো স্পিকার আর দি মেইড হলো লিসেনার। সুতরাং আমরা প্রথম সেন্টেন্সের মধ্যেই স্পিকারকে এই প্যাসেজের সাবজেক্ট হিসেবে নিতে পারি এবং লিসেনার হলো অবজেক্ট। এবং যেহেতু প্রথম সেন্টেন্সটি ইন্টারোগেটিভ, আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পরিবর্তে আস্কড ব্যবহার করা হয় এবং ইনভার্টেড কমা তুলে তোমরা অবশ্যই জানো ইফ বা ওয়েদার ব্যবহৃত হয়, কিন্তু ইনভার্টেড কমা তুলে যদি আমাদের রিপোর্টেড স্পিচটি W7 ওয়ার্ড, যেগুলো তোমরা জানো, হোয়াই, হোয়াট, হু ইজ, হাউ, ইটিসি, বা হাউ দ্বারা শুরু হয়, সেক্ষেত্রে আমাদের ইফ বসে না, হাউ, হোয়াট, হু ইজ, হোম, হোয়েন, ইটিসি এগুলো সরাসরি বসে যায়। সুতরাং আমরা সলিউশন করছি। প্রথম সেন্টেন্সটি হলো ক্যান ইউ গিভ মি সাম ফ্রুট। দিস সেন্টেন্স মাস্ট অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা আস্কড ব্যবহার করব। দি ওল্ড ম্যান asked the maid
if you, what kind of person it is? Second person. তো সেকেন্ড পারসন কি অনুসারে চেঞ্জ হবে? অ্যাকর্ডিং টু অবজেক্ট। তো এখানে দি ওল্ড ম্যান আস্কড দি মেইড, এখানে আমাদের অবজেক্টটা আছে দি মেইড, সুতরাং দি মেইডের পরিবর্তে আমাদেরকে লিখতে হবে শি। নিয়ম অনুসারে ইফ শি ক্যানের পরিবর্তে কুড, গিভ হিম সাম ফুড। বন্ধুরা, আমরা বি থেকে কেন সরাসরি হিমে চলে আসলাম, এর ব্যাখ্যাটা হলো রিপোর্টেড স্পিচের মধ্যে যে যে ফর্মে থাকে তাকে দ্বারা কাকে বোঝানো হচ্ছে? ক্যান ইউ গিভ মি, মি শব্দের অর্থ আমাকে, আমাকে বলতে দি ওল্ড ম্যানকে। দি ওল্ড ম্যানের অবজেক্টিভ ফর্ম, অবজেক্ট যদি আমরা করি দি ওল্ড ম্যান, এটা নাউন, এটাকে যদি আমরা প্রোনাউন করি তাহলে হবে হি, হি এর অবজেক্ট হলো হিম, সুতরাং মি এর পরিবর্তে হিম সাম ফুড। আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days। এখানে লক্ষণীয় বিষয় দি ওল্ড ম্যান, তার প্রথম কথাটা হলো ক্যান ইউ গিভ মি সাম ফুড, দ্বিতীয় স্টেজে সে বলতেছে আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days, এটাও হলো দি ওল্ড ম্যানের কথা। সুতরাং তিনি যেহেতু আবার বলতেছে, আমরা এখানে লিখতে পারি হি অ্যাগেইন টোল্ড, হি অ্যাগেইন টোল্ড দ্যাট। আমরা টোল্ড লিখলাম এই কারণে, এটা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্স। আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। গিভ হিম সাম ফুড, হি অ্যাগেইন টোল্ড দ্যাট হি হ্যাড বিন, যেহেতু হ্যাভ বিন আছে আমাদেরকে অবশ্যই পাস্ট ফর্ম নিতে হবে। হি হ্যাড বিন স্টার্ভিং ফর 2 days। এবার মেইড প্রশ্ন করছে, দি মেইড সেড হোয়াই ডু ইউ বেক, মেইড প্রশ্ন করছে ওল্ড ম্যানকে, দি মেইড asked the old man why he baked, যেহেতু প্রেজেন্ট ফর্ম এটি পাস্ট ফর্ম তোমাকে নিতে হবে, why he baked। she again asked, she again asked, সে নতুন করে আবারও প্রশ্ন করছে cannot you work, if he could not, if he could not work। অ্যাফেকশনাল স্টুডেন্টস, আমরা তো জানি যে নো থাকলে সেক্ষেত্রে কি লিখতে হয়। ওল্ড ম্যান রিপ্লাই করছে এই, তার রিপ্লাইটা ছিল এরকম, নো আই এম আনএবল টু ওয়ার্ক। সুতরাং তোমরা অবশ্যই জানো নো থাকলে আমাদের কি ব্যবহার করতে হবে? রিপ্লাইড ইন দ্য অ্যাফারমেটিভ। এখন এই রিপ্লাইড ইন দ্য অ্যাফারমেটিভ, এই নো শব্দটা কে বলছে? নেগেটিভ এই ওয়ার্ডটি কে বলছে? ওল্ড ম্যান। সুতরাং আমরা লিখতে পারি দি ওল্ড ম্যান, দি ওল্ড ম্যান replied in the negative and told that I am unable to work। কথাটা হলো বৃদ্ধ লোকটি কাজের জন্য অক্ষম। আই কোন পারসন? ফার্স্ট পারসন। কি অনুসারে চেঞ্জ হবে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি আছে? ওল্ড ম্যান। সুতরাং হি ওয়াজ, এর পরিবর্তে ওয়াজ আনএবল টু ওয়ার্ক। তোমরা খুব সঠিকভাবে সুন্দরভাবে যদি ক্লাসগুলোকে, অনলাইন ক্লাসগুলোকে দেখো, আমার মনে হয় যে আমাদের এই পরিস্থিতির মধ্যে থেকেও যদি তোমরা বাড়িতে নিয়মিত অনলাইন ক্লাসগুলো দেখো, তাহলে হয়তো তোমাদের সমস্যাগুলোর সমাধান
ততটা হবে না, শতভাগ হবে না, যেহেতু তোমরা স্কুলে আসতে পারো না দীর্ঘদিন, প্রায় 16 মাস। সুতরাং তোমরা অনলাইন ক্লাসগুলোকে ফলো করো। আশা করি পরের পরের অনলাইন ক্লাসে আবারও তোমরা আমাদের এই ক্লাসগুলোকে দেখবে। তো কোলারহাট মাধ্যমিক বিদ্যালয় বড়গঞ্জ বাগেরহাটের পক্ষ থেকে আবারও স্বাগতম জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।